তো বন্ধুরা, আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। আজ থেকে কিন্তু একাধিক সরকারি প্রকল্পে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। তো যে সমস্ত প্রকল্পে পুরুষ, মহিলা এবং সমস্ত ছেলেমেয়েরা নাম নথিভুক্ত করে রেখেছেন, সেই সমস্ত প্রকল্পে কিন্তু আজ থেকেই টাকা দেওয়া শুরু হলো। আজ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 9 থেকে 11টি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আমরা জানি ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, জানুয়ারি মাসের টাকা জানুয়ারি মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্য বাজেট ছিল, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাসহ বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল। তো আজ 10ই ফেব্রুয়ারি, আজ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো আজ কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নতুন বাজেট অনুযায়ী কোন প্রকল্পে কত টাকা করে পাবেন, সমস্তটাই বলে দেব এই ভিডিওতে। সেই সঙ্গে যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি বা যারা টাকা পাচ্ছেন না, তারা কি করলে আবার টাকা পেতে পারেন বা নতুন করে নাম তুলতে পারবেন, সমস্তটাই জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে আজ 10ই ফেব্রুয়ারি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো চলুন দেখে নিই আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। এরপর বলা হয়েছে, আমরা জানি নতুন বছর শুরু হতেই কিন্তু একাধিক প্রকল্পের টাকায় বড় পরিবর্তন এসেছে। সেই সঙ্গে নতুন বাজেটেও কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকায় পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে অনেকেই বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন না, যারা টাকা পাওয়ার যোগ্য নয় কিংবা ভুল নথি দিয়েছেন বা একাধিক প্রমাণের কারণে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না। যারা উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেননি, তাদেরও কিন্তু বিভিন্ন প্রকল্পে টাকা পাওয়া থেকে তারা বঞ্চিত রয়েছেন। তবে এরই মাঝে নতুন বাজেটের পরই একাধিক প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো চলুন দেখে নিই আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো। প্রথমেই বলা হয়েছে ইমাম ভাতা। যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা ইমাম ভাতার জন্য আবেদন করেছেন এবং নতুন বছরের এই দ্বিতীয় মাসে এই সমস্ত ইমামদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের মতোই এই ফেব্রুয়ারি মাসেও 3000 টাকার একটি কিস্তি ঢুকতে চলেছে। আর এই টাকা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা এই ইমাম ভাতার জন্য আবেদন করে রেখেছেন, তাদের টাকা কিন্তু আজ 10 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এরপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে তপশিলি বন্ধু প্রকল্পের 1000 টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে 1000 টাকার আরও একটি কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আজ থেকেই এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। আজ থেকে আপনারা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো তপশিলি বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা। কারণ গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ছিল, সেই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ বর্গের মহিলারা পাবেন প্রত্যেক মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 1700 টাকা। এই টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। বেশ কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে চলেও এসেছে। যারা পাননি তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। এরই সঙ্গে জানিয়ে দিই, এই নতুন বাজেটে কিন্তু নতুন মহিলাদের টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। নতুন করে প্রায় 21 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ যারা নতুন আবেদনকারী গত দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে, ব্লক অফিসে আবেদন করে রেখেছিলেন, তাদের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। নতুনদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। নতুনদের টাকা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিতদের প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তো এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন, তারা 1500 টাকার আরও একটি কিস্তি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অর্থাৎ আজ থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। এরপর বলা হয়েছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের তরফে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন, তারাই ফেব্রুয়ারি মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই বিধবা ভাতার টাকাও আজ থেকেই দেওয়া শুরু হয়েছে। আশা করছি 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে।
পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা। এই প্রকল্পের তরফে প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু 1,500 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তবে এই যুবশ্রী প্রকল্পের টাকা পেতে কিন্তু এনএক্সআর 3 ফর্ম ফিল আপ করতে হবে। যারা এখনও পর্যন্ত এনএক্সআর 3 ফর্ম ফিল আপ করেননি অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা করে দিন, তা না হলে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে। তারপর বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্প। আমরা জানি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে, 21তম কিস্তির টাকাও চলে এসছে। এবার পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু কৃষকরা চিন্তায় রয়েছেন। তো পিএম কিষাণ প্রকল্পের টাকা বেশ কয়েক বছরের শেষ কিস্তির টাকা দেখলে বোঝা যায় যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তাই এই 2024-25 অর্থবর্ষের শেষ কিস্তির টাকাও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। তো যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য চিন্তা করছেন আপনারা চিন্তা করবেন না। এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের 2,000 টাকার আরও একটি কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই টাকা দেওয়ার বিষয় এখনও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে ফাইনাল কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এরপর বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এই টাকাও কিন্তু অর্থাৎ এই প্রকল্পের টাকাও আজ থেকে দেওয়া শুরু হয়েছে। তো যারা আবেদন করে রেখেছেন তারা 1,000 টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকাও 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। সেই সঙ্গে শেষে বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা। এই ভাতার একতরফেও 1,000 টাকা করে সরকারের তরফে প্রত্যেক প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয়। এই ফেব্রুয়ারি মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি ঢুকতে চলেছে। আর এই টাকাও ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও মোয়াজ্জেম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কলারশিপের টাকা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, জয় জোয়ার প্রকল্পের টাকাও এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে বর্তমানে নাম নথিভুক্ত করে রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।